আসসালামু আলাইকুম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি 583 খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ বংশের বিখ্যাত আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাতাব। তিনি কুরাইশ বংশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন আর মাতার নাম ছিলেন খানতামা। তিনি ছিলেন বিখ্যাত সেনাপতি হিসাব ইবনে মুগিরার কন্যা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা দীক্ষায় সুপরিচিত ছিলেন। তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন। কুস্তিবিদ্যায় তিনি ছিলেন অদ্বিতীয়। কুরআন ও হাদিসের জ্ঞানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল অগাধ পাণ্ডিত্য, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা হিসাবে তার সুখ্যাতি ছিল। ইসলাম গ্রহণের পূর্বে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ও মুসলমানের ঘোরতর শত্রু ছিলেন। নবদীক্ষিত মুসলমানদের অবমাননা অমানসিক নির্যাতন করেছেন। তাই গৃহ পরিচারিকা লুবানা ইসলাম কবুল করলে তিনি তাকেও নির্যাতন করেন। একদা তিনি তরবারি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য ছুটলেন। পথিমধ্যে জানতে পারলেন যে তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছেন। তিনি গতি পরিবর্তন করে বোনের বাড়িতে যান এবং বোন ও ভগ্নিপতিতে প্রচণ্ড মারতে থাকতেন। তখন কোরআন পাঠ করছিলেন। তাদের শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ল, কিন্তু কিছুতেই তারা ইসলাম ত্যাগ করতে রাজি হলেন না। ইসলামের প্রতি তাদের দৃঢ়তা দেখে তিনি অস্তিত্বহীন হয়ে যান। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? ওমরের বোন জবাব দিলেন, কোরআন পড়ছিলাম। হজরত ওমর বললেন, তা আমাকে দেখাও। বোন বললেন, তুমি অপবিত্র হাতে কোরআন স্পর্শ করা যাবে না। বোনের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে এলেন। তিনি পবিত্র কোরআনের সূরা তাহার আয়াতগুলো পড়লেন। মহান আমাদের বাণী, আল্লাহর বাণী তার মনের ভিতর তোলপাড় সৃষ্টি করে দিল। তিনি ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি কোথায়? আমি তার কাছে যাব, মুসলমান হব। এরপর তিনি প্রিয় নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, হে আল্লাহ, আবু জাহাল অথবা ওমর ইবনু খাতাব দুইজনের একজনকে ইসলাম কবুল করার তৌফিক দিয়ে ইসলামকে শক্তিশালী করুন। তার ইসলাম গ্রহণ মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত দোয়ার ফল। ইসলাম গ্রহণের পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবার সামনে প্রকাশ্য নামাজ আদায়ের ঘোষণা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এর উপর খুশি হয়ে তাকে ফারুক ও সত্য মিথ্যা প্রভেদকারী উপাধিতে ভূষিত করলেন। ইসলামের সেবা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বহুপূর্ণ বৃদ্ধি পায়। তিনি নিজের ধন সম্পদের সমস্ত ইসলামের সেবায় আত্মনিয়োগ করলেন। তাবুক অভিযানে তিনি তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করেন। তিনি ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্য ইসলাম প্রচার করা সম্ভব হয়। তিনি সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন। খেলাফতের মহান দায়িত্ব পালনে তিনি ইসলামিক রাষ্ট্রের শাসন, বিচার ও অর্থ ব্যবস্থায় বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।